আগেই গুঞ্জন ছিল বেতন না পাওয়ায় বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ বয়কট করতে পারেন কিংসের ফুটবলাররা। শেষ পর্যন্ত লোকালরা খেললেও দেখা মেলেনি কোনো বিদেশির। আমরা ডেফিনেটলি পেমেন্ট সব কিছু দেবো, কিন্তু ওরা হচ্ছে একদম প্রফেশনাল। চুন থেকে পান খসলে প্রবলেম হয়। আমাদের দেখেন অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে গেছে কারণ এই সমস্ত কারণে। আমরা যেভাবে ধরেন যে আজকে টাকা দেওয়ার কথা আজকে দিই নেই, কালকে টাকা দিব বলছি এবং কালকে ফেল করছি, আজকে ফেল করেছি, কালকে ফেল করেছি, এই ফেলটা ওরা মানতে রাজি না। গেল বছর তারিক কাজী, পরে কিউবা মিচেলও ছাড়েন ক্লাব। অভিযোগ একটাই, সময় মতো বেতন মেলেনি। লোকাল ফুটবলারদেরও কয়েক মাসের বেতন বকেয়া বলে অভিযোগ। ড্রেসিং রুমে জমেছে ক্ষোভ। দেশের সবচেয়ে পেশাদার ক্লাবগুলোর একটি বসুন্ধরা কিংস, অথচ তারাই এখন সমালোচনার কেন্দ্রে বেতন বকেয়া ইস্যুতে। পরিস্থিতি এতটাই ঘোলাটে, রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামতে হয়েছে বিদেশি ফুটবলার ছাড়াই। ভাবা যায় আগেই গুঞ্জন ছিল বেতন না পাওয়ায় বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ বয়কট করতে পারেন কিংসের ফুটবলাররা। শেষ পর্যন্ত লোকালরা খেললেও দেখা মেলেনি কোনো বিদেশির। দলের গোল মেশিন ডোরিয়েলটন গোমেজ, যাকে ছাড়া বসুন্ধরার একাদশ কল্পনা করাই কঠিন, তাকেও নামানো যায়নি এ ম্যাচে। আছে কি এর কোনো ব্যাখ্যা? কারণটা হচ্ছে ওরা বারবার করে বলছে আপনার খেলাটা চেঞ্জ করেন, এই মাঠটা আমাদের সম্ভব না। আমরা এই মাঠের আগেও ইঞ্জুরি হয়েছি, এর আগে আমাদের রাফালি ইঞ্জুরি হয়েছে এই মাঠে সেম জন্য। ওরা বলছে যদি মাঠ যদি চেঞ্জ না করেন তাহলে আমাদের জন্য প্রবলেম, আমরা মাঠ চেঞ্জ করতে পারি না, ওরা খেলবে না। যাই হোক, আমরা ডেফিনেটলি পেমেন্ট সব কিছু দেবো, কিন্তু ওরা হচ্ছে একদম প্রফেশনাল। চুন থেকে পান খসলে প্রবলেম হয়। আমাদের দেখেন অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে গেছে কারণ এই সমস্ত কারণে। আমরা যেভাবে ধরেন যে আজকে টাকা দেওয়ার কথা আজকে দিই নেই, কালকে টাকা দিব বলছি এবং কালকে ফেল করছি, আজকে ফেল করেছি, কালকে ফেল করেছি, এই ফেলটা ওরা মানতে রাজি না। যদিও এই ইস্যু নতুন নয়, গেল বছর তারিক কাজী, পরে কিউবা মিচেলও ছাড়েন ক্লাব। অভিযোগ একটাই, সময় মতো বেতন মেলেনি। লোকাল ফুটবলারদেরও কয়েক মাসের বেতন বকেয়া বলে অভিযোগ। ড্রেসিং রুমে জমেছে ক্ষোভ। যারা গত বছর ছিল সবাই কিন্তু রয়ে গেছে, কেউ কিন্তু ক্লাব লিভ করে না, একটা প্লেয়ারও না যে না আমরা যাই কিছু পাই, যতটুকু টাকাই পাই আমরা এই ক্লাবে খেলবো, যার জন্য আছে। আর এটা স্বাভাবিক, এটা বড় ক্লাবে উত্থান পতন হয়। ধরেন মোহামেডানের ধরেন, মোহামেডান 7 নম্বর এখন, সুতরাং তারা কিন্তু এখন লিড দেওয়ার কথা। আবাহনীর অবস্থা খারাপ, তারপরও একটা লাইনে আছে, সুতরাং এটা আপস অ্যান্ড ডাউন হয়। আমাদের আপস অ্যান্ড ডাউন হবে, আমরা অতি শীঘ্রই আমরা আগের জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ। বিদেশিদের ছাড়া মাঠেও খেসারত দিতে হয়েছে কিংসকে। একদিকে বিশ্বনাথ ঘোষের লাল কার্ড, অন্যদিকে ডোরিয়েলটনের শূন্যতা। রহমতগঞ্জের সঙ্গে 1-1 গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট খোয়ায় টেবিল টপাররা। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের ও হাইয়েস্ট স্কোরার, লিগের হাইয়েস্ট স্কোরার। ওরা আমরা আজকে অনেক বেশি মিস করছি, ওরা সানডে দুইজনে, এই দুইটা প্লেয়ার যদি থাকতো তো ডেফিনেটলি আমরা বলতে পারতাম, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতাম আমরা জিতে। তারপর আমার ছেলেরা, আমাদের লোকাল প্লেয়াররা যা খেলছে আমরা সন্তুষ্ট যে না, আল্লাহ চায় তো 1 পয়েন্ট তো আমরা তো হারি নাই আর কি। আমাদের জেতাও তো ছিল, আমরা অনেকগুলো চান্স পাইছি, আমরা গোল মিস করছি, এই মিসের খেসারত আমাদের হচ্ছে 1 পয়েন্ট। হাসান সজীব, 71, মুন্সিগঞ্জ।